जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এডুকেশন 45K চ্যানেলে জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আল্লাহ শেখ হযরত মাওলানা ও মুফতি আব্দুল করিম আল কাসিমি সাহাবের জীবনে তিনটি মূল বিষয়: 1 নম্বর তাবলীগ, 2 নম্বর সত্যের সন্ধান এবং 3 নম্বর আলেম সমাজের ঐক্য। এইসব বিষয়কে কেন্দ্র করে ভিডিওটি অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর হবে ইনশাআল্লাহ। সময় থাকলে ভিডিওটি দেখে যান আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, যে যুগে বিভ্রান্তির অন্ধকারে হারিয়ে যাচ্ছে, সেই যুগেও কিছু মানুষ আছেন যারা আল্লাহর পথে মানুষকে ফিরিয়ে আনছেন। তেমনি এক আলোকিত নাম আল্লাহ শেখ হযরত মাওলানা ও মুফতি আব্দুল করিম আল কাসিমি সাহাব। তিনার মুখে উচ্চারিত প্রতিটি বাণী, প্রতিটি উপদেশ মানুষের অন্তরে জাগিয়ে তুলে ঈমানের জজবা আর ফিরিয়ে দেয় সত্যের পথে। প্রথম বিষয় হয়েছে তাবলীগের দাওয়াত। আল্লাহ শেখ হযরত মাওলানা ও মুফতি আব্দুল করিম আল কাসিমি সাহাব বলেন, তাবলীগ কোনো দলের কাজ নয়, এটা সমগ্র উম্মতের দায়িত্ব। তিনার এই কথাই আছে এক গভীর সত্য। তাবলীগের কাজ মানে শুধুই মসজিদে বয়ান নয়, বরং প্রতিটি মুসলমানের জীবনে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া। আসামের নগাঁও জেলার কদমনি সুরার মার্কাজের মাসিক জুড়ে তিনি এমনভাবে তাবলীগের ব্যাখ্যা করেন, যা শুনে মানুষ দলে দলে দিনের পথে ঝুঁকে পড়ছে। তিনার বাণীতে সবাই অনুভব করে, আমি দাওয়াতের যাত্রী, আমি চিরজীবন দাওয়াতের কাজ করে যাব, আমি আল্লাহর পথে চলব। দ্বিতীয় বিষয় হলো সত্যর সন্ধান। আজকের যুগে সত্য বলা মানে বিপদের মুখোমুখি হওয়া, কিন্তু আল্লাহ শেখ হযরত মাওলানা ও মুফতি আব্দুল করিম আল কাসিমি সাহাব সাহসী কণ্ঠে আল্লাহর বয়ে সত্য বলে যাচ্ছেন। তিনি বলেন, সত্যকে যারা ভালোবাসে তাদের জন্য আল্লাহর রহমত সব সময় উন্মুক্ত। সাতপন্থী যখন হাদিসের অপব্যাখ্যা করে, ইসলামের নামে বিভাজন হয়, তখন তিনি শান্ত কণ্ঠে তাদের ভুলগুলি সমাজের কাছে উপস্থাপন করে আর বলে, ভেদাভেদ নয়, ঐক্যই আমাদের শক্তি। তিনার এই উপদেশে অসংখ্য আলেম, তরুণ ও সাধারণ মানুষ আবার সত্য ও হক পথে ফিরিয়ে আসছে। তৃতীয় বিষয় হলো আলেম সমাজের ঐক্য। আল্লাহ শেখ হযরত মাওলানা ও মুফতি আব্দুল করিম আল কাসিমি সাহাবের অন্যতম লক্ষ্য আলেম সমাজকে এক মঞ্চে আনা। তিনি বলেন, আলেমরা যদি এক না হয়, উম্মত কখনো শান্তি পাবে না, বরঞ্চ ইসলামের ক্ষতি হবে। তিনার আহ্বানে জ্ঞানী আলেমরা কোনো ভেদাভেদ না করে একসাথে এক মঞ্চে জোরদারভাবে ইসলামের কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ। তিনার প্রতিটি বয়ানে থাকে ভালোবাসা, নম্রতা আর সত্যের প্রতি দৃঢ়তা। এই কারণেই তিনি আজ আলেম সমাজে এক প্রেরণার প্রতীক। আল্লাহ শেখ হযরত মাওলানা ও মুফতি আব্দুল করিম আল কাসিমি সাহাব তাবলীগ, ঐক্য ও সত্যের মিশনে নিবেদিত প্রাণ এক মুজাহিদে দিন। তিনার দোয়া, তিনার পরিশ্রম আর তিনার হিকমতপূর্ণ বয়ান আজও মানুষের অন্তরে জাগিয়ে তুলেছে ঈমানের আলো। আসুন আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন আল্লাহ শেখ হযরত মাওলানা ও মুফতি আব্দুল করিম আল কাসিমি সাহাব আর তিনার সাথে যত সাথী ভাইরা দ্বীনের কাজ করে যাচ্ছে, সবার ইলম ও জীবনে বরকত দান করুক আর তাদেরকে দীর্ঘ আয়ু দান করুক। আমিন। সত্যের পথে থাকুন, আলিমদের সাথে থাকুন।